গত কিছুদিন আগে সাত সকালে কালবৈশাখীর বিধ্বংসী ঝড়ে বিশালগড় মহকুমার দুইটি এলাকা লেম্বুতলী এবং চাম্পামুড়া এলাকা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল। এই এলাকাগুলিতে মানুষের বাড়িঘর থেকে শুরু করে ওই এলাকায় মানুষের একমাত্র আয়ের উৎস রাবার বাগান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। মানুষের এইভাবে ক্ষতিগ্রস্ত হওয়াতে সাধারণ মানুষ আর্থিক ও মানসিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কিভাবে তাদের এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে তা নিয়ে রীতিমতো হতাশাগ্রস্ত। ঘটনার 2 দিনের মাথায় লেম্বুতলী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি ওই দিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলেন এবং যাদের বাড়িঘর ভেঙে তছনছ হয়ে যায় তাদেরকে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন এবং সেই অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলি মহকুমা প্রশাসনের কাছে সাহায্যের জন্য আর্জি আবেদন করেছে। কিন্তু বাড়িঘর ক্ষয়ক্ষতি হওয়ার কিছু সাহায্য না হয় পেয়ে যাবেন তারা, কিন্তু যারা রাবার বাগানের উপর ভরসা করে তাদের পারিবারিক প্রতিপালন করেছেন তাদের সেই রাবার বাগানের শত শত গাছ কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে গিয়েছে, যার ফলে তাদের রাবার বাগান থেকে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত রাবার চাষিরা কিভাবে তাদের পরিবার প্রতিপালন করবে তা ভেবে তারা দিশাহীন। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। এই প্লটটা গত রবিবারে সকাল 7টা প্রায় 30 এরকম সময় এক আচমকা ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে আমার 11 কানি প্লট 2010-এ আমি বাগানটা করছি। 2010-এর পরে আমি বাগানটা কাটতেছি 4 বছর 5 বছর দিলে বাগানটার দিকে আমার পিতৃ সম্পদ বাবার, এরপরে 2 ভাই, আমার নাম মানিক কুমার লস্কর, বাবা শ্রী লেট দেবেন্দ্রচন্দ্র লস্কর, ভাই বিমল চন্দ্র লস্কর, আমরা 2 ভাইয়ের যৌথ বাগান। এই বাগান দিয়ে আমরা 2 ভাইয়ের পরিবারে খুব সুন্দর করে চলছিল। কিন্তু এই যে আচমকা এই যে ঘূর্ণিঝড় আমাদের পরিবারটি একদম নিচ্ছিন্ন করে দিয়েছে। যদি এই দুর্দিনে আমাদের ত্রিপুরা সরকার, আমাদের মানিক স্যার মহাশয় এবং রাবার বোর্ড যৌথভাবে যদি আমাদের সহায়তা করে, নাহলে আমাদের বাজার কোনো রাস্তা নেই। আমাদের এই বাগান দিয়ে আমাদের পরিবারটা চলতো এবং আমরা খুব ভালো চলছি। বর্তমান সরকার, সেই সরকারে মানুষের পক্ষে সরকার, সেই সরকার যদি মানুষের প্রত্যেকটা প্রফেসর মানিক সাহাজি মানুষের জন্য কাজ করে, তো আমাদের এই কষ্টের দিনে যদি উনি আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদের আর্থিক সহায়তা করে, তাহলে আমরা আগামী দিন তাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং এই রাবার বোর্ড এবং ত্রিপুরা সরকার তাদের কাছে আমাদের একদম হাত জোড়ে মিনতি করছি যে আমাদেরকে যাতে রক্ষা করে। আমার জায়গায় আমার এটা চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত, সিপাহীজলা ডিস্ট্রিক্ট। আপনার বাগানটা কতখানি? আমার বাগানটা 11 কানি। কিরকম গাছ আছে এখন? আমার এখানে 11 কানির মধ্যে প্রায় 900-র উপরে আছে। এখন কয়টা আছে? এখন 100 থেকে কিছু বেশি গাছ থাকতে পারে, তার সব অকেজো। আর পুরা 900-900-র উপরে পুরা ভেঙে গেছে। এটা সারেরা ইনফেকশন করে গেছে। 800-র উপরে তাদের গোনা, এরপরে আর বাকি তো গনতে পারছি না, একটা উপরে রয়েছে। 800-র উপরে গাছ আমার একদম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।